আল্লাহ তাআলা বলেন এক নাম্বার যারা আমি রহমানের গোলাম হইবা, আমি রহমানের গোলামের খাতায় যারা নাম লেখাইবা, তাদের এক নাম্বার গুণ তারা জমিনের ভিতরে নম্রতা প্রদর্শন করে চলবে, হাবভাব নিয়ে চলবে না, অহংকার অহমিকা নিয়ে চলবে না। ও যুবক ভাই, রহমানের গোলাম কোনদিন বুক ফিলায়া রাস্তার ভিতরে বুকটা টান টান করে হাবভাব অহংকার নিয়ে চলতে পারে না, কারণ অহংকার তো শুধু আমার আল্লাহকেই মানায়, ঠিক কিনা যারা বলেন। যদি কেউ অহংকার করে সে যেন আমার রবের চাদর নিয়ে টানাটানি করে, অহংকার কাউকে মানায় না। যদি হ্যাঁ আল্লাহ তাআলার পরে যদি কাউকে অহংকারী করা মানাইতো, তাহলে সেটা হলো সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অহংকার করা মানাইতো। কিন্তু নবী আমার তার জবান দিয়া বলে ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। যুবক ভাই, তুমি কিসের এত অহংকার করো? কোন জিনিস তোমাকে অহংকার করায়? কোন দৌলতের কারণে তুমি অহংকার করতেছ? তুমি যদি বলো তোমার সম্পদ বেশি, এই জন্য তুমি অহংকার করতেছো, তাহলে শুনে নাও সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্পদ ছিল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার 10 জন ধনাঢ্যমানের ব্যক্তির একজন ছিলেন, বলে যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার নবীর কদমে রাইখা দিলেন। শুধু তাই না, আমার নবী যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, 1 নয় 2 নয় 40 মণ স্বর্ণ নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা পয়গম্বরের বিবি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু নবী সব সম্পদগুলো আল্লাহর রাহে দান করে দিলেন। আল্লাহ তাআলা বলে, হাবিব আমার ইশারা করেন, যদি আপনি ইশারা করেন উহুদ পাহাড়টাও আমি আপনার জন্য স্বর্ণ বানায় দিব। নবী আমার ডাক দিয়ে বলে, আল্লাহ স্বর্ণ চাই না, আমি তো আপনাকেই চাই। সুবহানাল্লাহ। যদি সম্পদের কারণে তুমি অহংকার করো, তাহলে আমার নবীর চেয়ে সম্পদ তোমার বেশি হয় না। শুধু তাই না রে বাবা, কেমনে বুঝাইলে বুঝবা? কিভাবে বুঝাইলে বুঝবেন বাবা? আজকে সম্পদের কারণে তুমি অহংকার করতেছ। সামান্য কয় টাকার মালিক হয়েছে এই জন্য বলে চিনোস আমি কেঠা। অহংকার আর অহমিকা নিয়ে চলতেছ। কয় না না, অহংকার যদি আল্লাহ তাআলার পরে কাউকে বানাইতো, সে হইল সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন কি বানাইতো। কিন্তু রহমাতাল লিল আলামিন বলেন ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই। সুবহানাল্লাহ। তুমি যদি মনে করো তোমার ক্ষমতা আছে, তুমি দেখতে সুন্দর, শিক্ষা দীক্ষায় ভালো, বংশ মর্যাদায় ভালো, এই জন্য তুমি অহংকার করো। যদি শিক্ষার কারণে তুমি অহংকার করো, তাহলে শুনে নাও সরকারে দো আলম বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ইলম আছে আল্লাহ তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। তারপর নবী আমার বলেন ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই। যদি তুমি বলো তুমি দেখতে সুন্দর এই জন্য তুমি অহংকার করতেছো, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসি ওয়া শামসু আফজালু মিন শামসিস সামা।
সামাই। আম্মা জান ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমার এই পৃথিবীর একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় এশার ফজরের নামাজের পরে। আর আমি আয়েশার একটা সূর্য আছে, যে সূর্যটা উদিত হয় এশারের নামাজের পরে। আর ওই সূর্যটার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, আম্মা জান বলে, পৃথিবীর মানুষ, আমি সুই সুতা দিয়া কাপড় সেলাই করতেছিলাম, এমন সময় আমার হাতের সুইটা জমিনে পইরা যায়, আমি আমার হাতের সুইটা খুঁজে পাচ্ছিলাম না। সরকারে দু আলম যখন আমার ঘরে এশার নামাজ পড়ে প্রবেশ করলো, মায়ার নবীর চেহারার আলোতে আমি আয়েশা আমার হারানো সুই খুঁজা পাইলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নবীর মতো এত সুন্দর কিছু বানায় নাই। তারপর নবী আমার বলেন, ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। যুবক ভাইরা আমার, যদি তুমি বলো আমি দেখতে সুন্দর এই জন্য অহংকার করতেছ, তাহলে আমার নবীর চেয়ে তো সুন্দর হও না। ছোট্ট একটা কথা বলে একটা জিনিস বুঝে একটু খেয়াল করবেন, দিলের কানটা লাগায় দেন। আমার নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা গোসল করো। নবী গোসল করবেন, আয়েশা নবীর গোসলের জন্য পানি দিলেন। নবী যেখানে দাঁড়ায় গোসল করে পাথরটা তিন কোণে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবে কিবরিয়াকে গোসল করায়া দিচ্ছেন, নবীর গায়ে পানি ঢেলে দিচ্ছেন। পানিগুলো গড়ায়া গড়ায়া চলে যায়, পানির ভিতরে রক্ত দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে আয়েশা, রক্ত কোথা থেকে এসেছে? পানির পাত্রের ভিতরে রক্ত নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের ভিতরে কোনো ঘাও নাই, কাটা নাই, ছেঁড়া নাই, ফাটা নাই। এই রক্ত কোথা থেকে এসেছে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। নবী আমার মোহাব্বতের সহিত ভালোবাসা আমার থুতির নিচে হাত দিয়া, আয়েশা কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? আম্মা জান মাথাটা নিচের দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, আমি একটা জিনিস জানতে চাই। নবী আমার বলে, আয়েশা বলো বলো, কি জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে। আমার জানতে মনে চায় পয়গম্বর ইউসুফ বেশি সুন্দর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা পয়গম্বর ইউসুফ এত সুন্দর, আল্লাহ তাআলা দুনিয়ার যত সৌন্দর্য আছে তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফের চেয়েও বেশি সুন্দর। কয় কেমন সুন্দর জানোনি? কয় আমার মতো দুনিয়ায় কেন জান্নাতে আল্লাহ এত সুন্দর করে কিছু বানায় নাই। আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজ বলে আল্লাহু আকবার। বলে আয়েশা ইউসুফ সুন্দর, তবে হ্যাঁ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফের চেয়েও বেশি সুন্দর। কয় ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আল্লাহর নবী, আপনিও আল্লাহর নবী, তবে আমার প্রশ্ন ব্যবধান কি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আয়েশা ইউসুফ আল্লাহ তাআলার নবী, আমিও আল্লাহর নবী, তবে ব্যবধান হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউসুফের নবী। সুবহানাল্লাহ। আম্মা জান এখন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন গোসলখানায় প্রবেশ করলেন, যখন পাথরের উপরে পা রেখে যখন আপনি গোসলের জন্য দাঁড়াইলেন,
তখন পাথরের এক কোণার নিচে আমি আয়েশার পায়ের বুড়ে আঙ্গুলটা পড়ে গিয়েছি। আপনি যখন দাঁড়াইলেন তখন পায়ের বুড়ো আঙ্গুলটা ফাইটা রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী কয়, আয়েশা আগে কেন বলো নাই? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে কিভাবে বলি? আমি যখন আপনার দিকে তাকায়াছিলাম আপনার মুহাব্বতে, আপনার ইশক ও মুহাব্বতে, বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের মেয়েরা যদি হাত কাইটা ফেলতে পারে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইছিলাম, আমার পাও ফাইটা গেছে, এই চিন্তাও আমার আসে নাই, কারণ তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম। সুবহানাল্লাহ। তুমি কতটুকু সুন্দর যে কারণে তুমি অহংকার করতেছো। কয় ক্ষমতা আছে এই জন্য অহংকার। কয় বাবা ক্ষমতা আমাদেরকে এত অন্ধ করে ফেলছে, ক্ষমতার মুখে পড়ে এত অন্ধ হয়ে গেছি গা, যেই বন্ধুর কাঁধে কাঁধ দিয়া রাস্তায় চলাফেরা করি, যেই বন্ধু না খাইলে আমি খাইতাম না, যেই বন্ধু না ঘুমাইলে আমি ঘুমাইতাম না, যেই বন্ধুর অভাবের সময় আমি বন্ধুর সাথে ছিলাম, যেই বন্ধু একই সাথে ঘোরাফেরা করতাম, বলে ক্ষমতার লোভে পইরা ওই বন্ধুকে হত্যা করতে, কতল করতে একটু দ্বিধাবোধ হয় না। ঠিক কিনা জোরে বলেন? ক্ষমতায় আমাদেরকে অন্ধ করে ফেলেছে। তুমি ক্ষমতার কারণে অহংকার করতেছ। কত বড় নেতা তুমি, হয়তো একটা ওয়ার্ডের সভাপতি বা একটা ওয়ার্ডের সেক্রেটারি বা একটা ওয়ার্ডের মেম্বার বা একটা ইউনিয়নের চেয়ারম্যান বা একটা আসনের এমপি বা একটা দেশের প্রধানমন্ত্রী, এটাই যদি হয় তোমার ক্ষমতার পরিধি, আর এই জন্যই যদি তুমি অহংকার করো, তবে শুনে নাও আমার নবীর ক্ষমতা কেমন। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবক ভাই, ভালো করে শুনো, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম। ও যুবক ভাই, আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে মেরাজ করেছেন আরশে আজিমে, ঠিক কিনা? নাকি সন্দেহ আছে? হ্যাঁ, জোরে কোন? এই জিনা যে দুইজন বলছেন, এরাই নাকি সবাই? নবীকে আল্লাহ তাআলা আরশে আজিম নিয়ে আল্লাহ তাআলা মেরাজ করেছেন সশরীরে। আল্লাহ তাআলার সাথে আমার নবী দিদার করেছেন। একদল বাটপার, একদল ভণ্ড কয় আমার নবীর মেরাজ নাকি মিথ্যা, নাউজুবিল্লাহ। জোরে কন্যা। তো এদিকে আলোচনা যাব না বিদায়, এদিকে কথা পেছাইলাম না। আমার নবীর মেরাজ সশরীরে আরশে আজিমে হয়েছে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী আমার মেরাজ করেছেন, দিদার করেছেন আল্লাহ তাআলার সাথে আরশে আজিমে। তবে আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলাম। তাহলে মেরাজ করেছেন আরশে আজিমে, তাহলে আল্লাহ তাআলা আগে কেন বাইতুল মুকাদ্দাস নিলেন? কারণ বাইতুল্লাহ বরাবরই হইল বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবরই হইল আল্লাহ তাআলার আরশে আজিম। তাহলে আরশে আজিম থেকে যদি কোনো কিছু জমিনের দিকে নিক্ষেপ করা হয়, ঠিক বাইতুল মামুরের ছাদের উপরে পড়বে। আবার বাইতুল মামুরের ছাদ থেকে যদি কোনো কিছু জমিনের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে ঠিক বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে দিদার করেছেন আরশে আজিমে। তাহলে আগে কেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন? বাইতুল্লাহ থেকে তো বাইতুল মামুরে নেওয়ার কথা। যুবক ভাইরা ভালো করে শোনো, আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস তার হাবিবকে আগে কেন নিলেন? সরকারে দু আলম বলেন, আমি যখন বাইতুল মুকাদ্দাস গেলাম, আমাকে দুধের মেহমাননাজি গ্রহণ করার জন্য বলা হলো। আমি দুধের মেহমাননাজি গ্রহণ করলাম। আমি তাকায় দেখি আদম সফিউল্লাহ, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রুহুল
হাবিবুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেছেন, নামাজ আদায় করবেন। তবে কে নামাজের ইমামতি করবে এই জন্য অপেক্ষা করতেছে। আমিও মনে মনে ভাবলাম হয়তোবা আজকে নামাজের ইমামতি করবে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। চিন্তা করতে লাগলাম ও যুবক ভাই, আল্লাহর নবী কয়, আমি মনে মনে ভাবলাম আদম সফিউল্লাহ আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ইমামতি করবেন। আবার বলে না, চিন্তা করতে লাগলাম মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে নামাজের ইমামতি করবেন। আবার চিন্তা করতে লাগলাম কালিমুল্লাহ যে তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, ও কালিমুল্লাহ আজকে নামাজের ইমামতি করবেন। আবার চিন্তা করতে লাগলাম না, ঈসা রুহুল্লাহ যে দুনিয়ায় আসছেন বাবা ছাড়া, ঈসা রুহুল্লাহ দুনিয়ায় আসছেন যার কোনো বাবা নাই। বলুন সুবহানাল্লাহ। বাবা ছাড়া বানাইতে পারেন সে কে? জোরে বলেন কে? মানে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করতে গেলে বাবা লাগে না, তার বাস্তব প্রমাণ হইল ঈসা রুহুল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, মনে করছো তাহলে মার প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দেখায় দিলেন আমি ইচ্ছা করলে মা ছাড়াও বানাইতে পারি। আবার মনে করতে পারো তাহলে মা বাবা উভয় একজনের প্রয়োজন। আল্লাহ কয় না, আমি চাইলে উভয় একজনকেও লাগে না। আদম সফিউল্লাহকে আল্লাহ বানায়া দেখায় দিলেন, যার মাও নাই বাবাও নাই, আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে বানাইলেন। ও যুবক ভাই, এখান থেকে একটা কথা না বললেই নয়। ঈসা রুহুল্লাহ যখন মারিয়ামের গর্ভে চলে আসলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হইল, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ওগো মালিক, কিভাবে এই সন্তান নিয়ে মানুষের সামনে মুখ দেখাইবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মারিয়াম রোজা রাখো। তৎকালীন সময় রোজা রাখলে কথা বলা যায় না, কথা বললে রোজা আর থাকে না, ভাঙা যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা বলে, মারিয়াম রোজা রাখো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখা বলে, আল্লাহ এখন কি করব? কয় সন্তানকে নিয়ে বের হয়ে যাও। মানুষ যদি জিজ্ঞাসা করেছে সন্তানের দিকে ইশারা করতে বলবা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যখন লোকালয়ে বের হয়ে যায়, লোকেরা ডাক দেয়া বলে, মারিয়াম সন্তান কোথায় পাইলা? জবাব দাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা কইরা বলে, আমি রোজা রেখেছি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা রুহুল্লাহর দিকে ইশারা কইরা বলেন, সন্তানের কাছে জিজ্ঞাসা করো। যেই মাত্র ঈসা রুহুল্লাহর দিকে ইশারা করে, আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ নবজাতক শিশু, দুধের বাচ্চা, জবান আমার আল্লাহ খুইলা দেয়। ঈসা রুহুল্লাহ বলে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ বলে, ইন্নী আবদুল্লাহ। এ বাবা, এখানেও মজার কথা খেয়াল করবেন। ঈসা রুহুল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, এভাবেও পরিচয় দিতে পারতেন, আমি হইলাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে একখানা আসমানি কিতাব দিয়েছেন। এ পরিচয় আগে দেয় নাই। ঈসা রুহুল্লাহ আগে বিনয় হইয়া গেছেন, আগে নমনীয় হয়ে গেছেন। আগে বলে, ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর একজন বান্দা। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কয় আমি আমার বান্দাকে, কে কয়? আল্লাহ বলেন আমি আমার বান্দাকে। তার মানে যুবক ভাইরা খেয়াল করো, আমি যদি বলি আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি পীর সাহেব, আমি বক্তা সাহেব, আমি অমুক, আমি তমুক, আমার ডিগ্রি যদি পূজা কইরা, ডিগ্রি পূজাই কইরা যদি রব্বে কারীমের সামনে দাঁড়াই আর বলে, আল্লাহ আমার ডিগ্রির কোনো অভাব নাই, আমার ডিগ্রির কোনো অভাব নাই, আল্লাহ বলবে ডিগ্রি চলবে না। যদি বলো আল্লাহ আমার কোনো ডিগ্রি নাই, আমি হইলাম তোমার বান্দা, ইবাদত কইরা তোমার বান্দা বইনা তারপর দুনিয়া আসলাম, আল্লাহ বলবে অন্য কিছু লাগবে না, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। তার মানে আল্লাহর কাছে ডিগ্রির কোনো দাম নাই, আল্লাহর কাছে ডিগ্রির কোনো দাম নাই, আল্লাহর কাছে বান্দার বড় দাম। ঠিক কিনা যারা বলেন?
ঈসা রুহুল্লাহ সেইভাবেই পরিচয় দেয়, কয় ইন্নী আবদুল্লাহ, আমি হইলাম আল্লাহর একজন বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে একখানা কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবুয়তিও দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আমি সেই কথাই বলে বুঝাইতে চাইলাম, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চিন্তা করতে লাগলাম কে আজকে নামাজের ইমামতি করবেন, কে নামাজের ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার হাতটা ধইরা বলে, ওগো সরকার, আজকে আদম সফিউল্লাহ নামাজ ইমামতি করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজের ইমামতি করবে না, মুসা কালিমুল্লাহ নামাজের ইমামতি করবে না, ঈসা রুহুল্লাহ নামাজের ইমামতি করবে না। আজকে ইমামতি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমাম। ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? আল্লাহর নবী হইল ইমাম। নবীকে আল্লাহ তাআলা ইমাম বানায় দিলেন কোথায়? বাইতুল মুকদ্দাস। যে বাইতুল মুকদ্দাসে আল্লাহ তাআলা হাজার হাজার পয়গম্বর প্রেরণ করেছেন। যে বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে ৭৭,০০০ পয়গম্বরদের রওজা আছে। ওই বাইতুল মুকদ্দাসে আল্লাহ তাআলা তার হাবিবকে ইমাম বানায়। এটাই বুঝাইতে চায়, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ, আজ থেকে যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, যত গ্রন্থ আছে, সব এখন থেকে বিলুপ্ত। তার হুকুম চলবে না, সে পথের বিধান চলবে না, সে গ্রন্থের বিধান চলবে না। আজ থেকে হুকুম চলবে আমি আল্লাহর, মিশন চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বন্ধুকে গোটা আলমের নেতা বানায় দিলাম। কয় কেমন নেতা? আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত স্বরূপ পাঠাইয়া দিলাম। কয় কেমন রহমত? কোন আলমের রহমত? বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় আল্লাহ বলেন, আমার রুবুবিয়্যাত যেখানে চলে, আমার বন্ধুর রহমত সেখানে চলবে। বলুন সুবহানাল্লাহ। যেখানে আমি আল্লাহর বিধান চলবে, যেখানে আমি আল্লাহর রুবুবিয়্যাত চলবে, তার মানে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত ছাড়া কোনো জায়গা আছে? আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো জায়গা আছে? তার মানে আমার আল্লাহর রুবুবিয়্যাত যেখানে আমার নবীর রহমতও সেইখানে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা আলমের জন্য রহমত বানায় দিয়েছেন। তারপর নবী আমার কয় ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই, আমার ভিতরে কোনো অহংকার নাই। ও যুবক ভাই, আমার নবীর কথা তো আসমানের চাঁদ শুনে মক্কার কাফিররা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আসমানের চাঁদ যদি দুই টুকরা করতে পারো, কালিমা কইরা ফেলবো। আল্লাহর নবী চাঁদের দিকে ইশারা কইরা শাহাদাত আঙ্গুলে দিয়ে ইশারা দেয়, তো চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহেল আয়েশা বলে, মুহাম্মদ বলো হাতের ভিতরে কি কালিমা কইরা ফেলবো? আল্লাহর নবী কয়, চাচা আপনার হাতে যেটা আছে সেটা যদি বলে আমি মুহাম্মদকে, তাহলে কালিমা পড়বেন। তাহলে আর প্রশ্ন থাকে না। আল্লাহর নবী ইশারা করে, তো হাতের ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। তারপর আমার নবী কয় ওয়ালা ফখরান, আমার ভিতরে কোনো ফখর নাই। ও যুবক ভাই, তুমি কিসের এত অহংকার করো? নবীর একজন সাহাবী ছিল, নাম হইল আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতাম নি? শুনবেন নাকি শেষ করে দিব? যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আছেন, আলোচনা করবেন, আলোচনা করেছেন। আমি নালায়েক, অযোগ্য, না খাস্তা, না গান্দা। কয়েকটি কথা বলতেছি, বলবো না ছেড়ে দিব? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আখেরি মোনাজাত না দিয়ে যাব না তো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
চাদর মুড়ি দিয়া হাইটা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো সরকার, ওই যে আপনার সাহাবী আবু যর হাইটা যায়। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল কিভাবে আমার আবু যরকে চিনলা? জিবরাইল ডাক দিয়া বলে, সরকার গো, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারাই আবু যরকে চিনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমার আবু যরের কি এমন গুণ যে গুণের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আসমান ও জমিনের সকল ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছাইরা বলে, ওগো জিবরাইল কি এমন আমার আবু যরের গুণ, কি গুণ বলো বলো। জিবরাইল বলে, সরকার গো, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার আবু যর, এক নাম্বার গুণ লেসে গারিনি নাফসি, আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, খুব ছোট মনে করে, এবং গভীর রজনীতে উঠা বলে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে আর জাহান্নামের ভয়ে কাঁদে। এটা হলো আবু যরের এক নাম্বার গুণ। দুই নাম্বার লিকাসরাতে সূরাতুল ইখলাস, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়লে গুনাহ হবে নাকি? জবান নারে একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লিখবে। এত আস্তে কেন? আরেকটু আস্তে বলেন না, গুনাহ হইতে পারে তো। গুনাহ হইব না? শুধু তাই না, উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি তার হায়াতের জিন্দেগিতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার এই সিনাকে জাহান্নামের কোন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, যেই ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের মাঝে, তার মাঝে আর ফেরেশতাদের মাঝে সম্পর্ক তৈরি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আবু যরের দুইটা গুণ। এক নাম্বার নিজেকে বিনয় কইরা দাও, এক নাম্বার নিজেকে বিনয় কইরা দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি নিজেকে নিজে মিটায় দেয়, আল্লাহ তাআলা তাকে চমকায় দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যদি নিজে কিছু বনতে চাও, নিজে যদি কিছু হইতে চাও, তাহলে আগে নিজেকে মিটায় দাও। অহংকারী বাপ নিজের থেকে দূর কইরা দাও। অহংকার কইরা কেউ কোনোদিন সফলতায় অর্জন করতে পারে নাই। অহংকার কইরা কেউ কোনোদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, যারা আমি রহমানের গোলাম হইবা, তাদের এক নাম্বার গুণ, তারা জমিনের ভিতরে বিনয়ের সাথে নম্রতা প্রদর্শন করে চলবে। এটা হলো রহমানের গোলামের এক নাম্বার গুণ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামের দুই নাম্বার গুণ, রহমানের গোলামকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, তাদের জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। দেখেন না, পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে গেছে। তায়েফবাসী দাওয়াত কবুল করলেন
না, বরঞ্চ ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনে লীলায় দিয়েছে। কয় তোমরা পাগল পাগল বইলা আমার নবীর দিকে নিক্ষেপ করো। বলে নবীর দিকে পাথর নিক্ষেপ করো। কয় পাথর নিক্ষেপ করে কি? কয় যার যতটুকু শক্তি আছে, কেউ বা গুলটি বানায়া পাথরের চোকা 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 পাথরগুলো আমার নবীর দিকে মারে। আমার নবীর যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, যেই নবীর গায়ের রক্ত পর্যন্ত মশা পান করতে পারে না, সেই নবীর গায়ে ওরা আঘাত করে। নবী বারবার নবী অজ্ঞান হয়ে পড়া যায়। নবীর এত বড় কষ্ট হয়, নবী তার পরদের জন্য বরদোয়া করে না। নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পানি পানি বলে চিল্লায়, কয় যায়েদ একটু পানির ব্যবস্থা করিয়া দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাম লোকদের বলে তায়েফের লোকদের ঘরে ঘরে যায়, কয় একটু পানি দাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটু পানি পান করবে। নয়া যায়েদ ভালো করে শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য মক্কা তায়েফের ময়দানে কোনো পানি নাই, আল্লাহর নবীর জন্য কোনো পানি নাই। নবী আমার বারবার অজ্ঞান হয়ে যায়, নবীর হুঁশ ফেরে না। জিবরাইল হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে তাহলে এই তায়েফের দুই পাশে আমি তায়েফবাসীকে এই পাহাড়ের দুই পাশে আমি পিছায়া দুনিশ্বাত করে দিব, ধ্বংস করে দিব, বাদ পুরা তায়েফকে আমি উল্টায়া দিব। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে যাব? পেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার তখন উম্মতের জন্য কাঁদে। নবী দুইটা হাত উঠে আবার আল্লাহ, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা ধ্বংস হয়ে গেলে কার কাছে যাব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? ও যুবক ভাই, কেমনে বুঝাইলে বুঝবা? নবীকে আঘাত করে নবী তারপরে ওদের জন্য দোয়া করে, নবীকে আঘাত করে নবী তারপরে ওদের জন্য দোয়া করে। বুড়ি রাস্তার ভিতরে কাটা বিছায়া দেয়, আমার নবী চলে কাটা সরায় সরায় চলে। একদিন হঠাৎ করে দেখে কাটা নাই। নবী বলতে মনে মনে ভাবলেন বুড়ি হয়তো অসুস্থ। আমার নবী ইয়াদাতুল মরিজ করার জন্য অসুস্থ রোগীর কাছে চইলা গেছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঠিক বাবা, বর্তমান সময় কিছু উলামায়ে কেরাম আছে, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, শুধু মানুষের পিঠে হাত দিয়া কয়, ভাই চলো চলো জান্নাতের পথে চলো, জাহান্নামের পথ ছেড়া দাও। এই জন্য হাতে হাত করা লাগায়া জেলখানায় বন্দি করে ফেলায়। তারপরও তারা বদদুয়া দেয় না, বলে জেলখানায় বন্দি করে রাখছে, তারপরও কয় না আল্লাহ দেশকে ধ্বংস করে দাও। আবার বাইর হইয়া কয় আল্লাহ দেশকে বাঁচাও, দেশের জনগণকে বাঁচাও। ঠিক কেনা জোরে বলেন। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। যেমন পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী মক্কাবাসীকে ডাক দিলেন, এ মক্কাবাসী শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী যখন দাওয়াত দিলেন, নবীর আপন চাচা দাঁড়ায় গেলেন, ও মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই জমা করেছো, একত্রিত করেছো? তাহলে শুনে নাও, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমার কান্না শুরু করে দিয়েছেন, নবীর দুই চোখ বেয়ে অশ্রু ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমার কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার আপন লোক, আমার আপন চাচা আমার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। ও আল্লাহ আমার আপন চাচা বলে আমি ধ্বংস হয়ে যাই। ও আল্লাহ আমি এই জন্য কান্না করি। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব আমার কান্না কইরেন না, কান্না কইরেন না, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি তো ধ্বংস হইবেন না, আপনি তো নিয়ামতওয়ালা, আপনি তো আখলাকওয়ালা, আপনাকে আমি নিয়ামত দিয়েছি, আপনাকে আমি আখলাক দান করেছি। আপনার মতো আখলাকওয়ালা জমিনে কেউ নাই, আপনার মতো নিয়ামতওয়ালা কেউ নাই। ও বন্ধু, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কয় বন্ধু, আপনাকে আমি তো খুলুকে আযীম দিয়েছি, উত্তম
উত্তম চরিত্র দিয়েছি, আপনার মতো চরিত্রবান আর কেউ নাই, আপনার মতো নিয়ামতওয়ালা কেউ নাই। বন্ধু আপনি ধ্বংস হইবেন না। ও বন্ধু ভালো করে শুনেন, আমি আল্লাহ তাআলার দেওয়া সূর্য, আমি আল্লাহ তাআলার দেওয়া চন্দ্র, আমি আল্লাহ তাআলার দেওয়া আসমান, আমি আল্লাহ তাআলার দেওয়া জমিন, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভক্ষণ কইরা নাফরমানে আমার গোলামি করে না, নাফরমানে আমাকে রব বলে মানে না, নাফরমানে মূর্তির পূজা করে, নাফরমানে অগ্নি পূজা করে, নাফরমানে সূর্যের পূজা করে, তারপর আমি আল্লাহ সহ্য করি, তারপর আমি আযাব দেই না। কিন্তু বন্ধু কেউ যদি আপনাকে আঘাত করে, কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, কেউ যদি আপনাকে গালি দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না, পারি না, পারি না। বন্ধু চোখের পানি মুইসা ফেলেন, বন্ধু সান্ত্বনার বানিয়ে নেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাত লাহাবিন ওয়া ইমরাআতু চিল্লা আল্লাহু আকবার। একটা জবান বন্ধ থাকবে না, আওয়াজ করে মুমিনের আওয়াজ বল আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় বন্ধু চোখের পানি মুইসা ফেলান। ও বন্ধু একটা সূরা নাজিল কইরা আল্লাহ কয় বন্ধু চোখের পানি মুইসা ফেলান। যে বলছে ধ্বংস আপনি ধ্বংস হবেন, সে ধ্বংস হবে, তার নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, তার পরিবার ধ্বংস হবে, তার সম্পদ ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও যুবক ভাই, ওলামায়ে কেরাম বলে আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। ওলামায়ে কেরাম বলে আমাকে মারো, কোনো জবাব দিব না, জেলখানায় বন্দী করো, কোনো জবাব দিব না। তবে হ্যাঁ 92 ভাগ মুসলমানের দেশে আমার নবীকে আঘাত করবা, আমার নবীর চরিত্র উপর আঘাত করবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? নাকি ভুল বললাম? এই জন্য দেখেন ওলামায়ে কেরাম চেয়ার চায় না, ওলামায়ে কেরাম চেয়ারের পাগল হয় না। ওলামায়ে কেরাম কয় আমাদের চেয়ারের দরকার নাই। আমরা যে হাদিসের মসনদে বসেছি, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিয়া, এই যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলার ভিতরে এত মজা, এত মজা, যারা শুনে তারা এত স্বাদ পায়। কয় এত স্বাদ, এত মজা, কয় তামাম দুনিয়ার রাজত্ব আর বাদশাহী যদি আমাদের কদমে রাইখা দাও, তারপর এত মজা, এত স্বাদ নাই। চিল্লায় কয় আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, ওলামায়ে কেরাম কয় আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, আমাকে যতই যা করো, জেলখানায় বন্দী করো, জবাব দিব না, জবাব দিব না। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু হ্যাঁ 92 ভাগ মুসলমানের দেশে বসবাস করবা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, বুকের তাজ রক্ত দিব, তারপর নাস্তিকদের বিচার চাই, ঠিক কিনা? একটাই দাবি, ঠিক কিনা জোরে বলেন। আমাদের হৃদয়ের একটাই দাবি, কয় 92 ভাগ মুসলমানের দেশে নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহ আল্লাহর দিনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, প্রকাশ্যে তার বিচার চাই, তার জমিন বাংলার জমিন হতে পারে না, ঠিক কিনা? যুবক ভাই, আবার যদি ওলামায়ে কেরাম তোমাদেরকে ডাক দেয়, মসজিদের জন্য নয়, চাঁদের জন্য নয়, ওলামায়ে কেরাম যদি নবীর ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ আল্লাহর দিনকে হেফাজতের জন্য ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, মাথার পাগড়িকে কোমরে বাইদা রাজপথে নামার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, রাগ করলেন নি? নারায়ে তাকবীরের স্লোগান দরকার আছে কি নেই? তাহলে আল্লাহু আকবার আওয়াজ বাইরে না কেন? ভয় লাগে? গ্রেফতার করলে তো আমারে করবে, আপনার তো করবে না। কি বলেন? ভয় লাগে? ভয় লাগে নাকি? আজকে আমরা নারায়ে তাকবীরের আওয়াজকে ভুলে গিয়েছি বিদায় গুটি কয়েকটা নাস্তিক আমাদের ঘরের উপরে পা রেখে রাজ করতে চায়, ঠিক কিনা জোরে বলেন? আজকে আমরা নারায়ে তাকবীরের স্লোগান ভুলে গেছি বিদায় আজকে জায়েদের মতো লুচ্চা বাটপার একটা নায়ক, 2 টাকার নায়ক মুমিনদের ইমামদের বিরুদ্ধে কথা বলতে পারে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারে, ঠিক কিনা?
যদি মুফতি আমিন রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির মতো রাজপথের মেয়ে যদি হুঙ্কার দিতে পারতাম, তাহলে তসলিমা নাসরিন যেরকম বোরখার বিরুদ্ধে কথা বইলা বাংলার জমিনে টিকতে পারে নাই, তাহলে যায়েদ খান নামক নাস্তিকও বাংলার জমিনে একটা সেকেন্ডের জন্য টিকতে পারতো না। ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমাদের মেরে ফেলাও, তারপরে কোনো আফসোস নাই, কোনো জবাব দিব না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে, নবীর চরিত্রের উপর আঘাত করবা, আল্লাহ আল্লাহর দিনকে নিয়ে কটূক্তি করবা, মুসলমান সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান সহ্য করবে? সিলেটের মুসলমান, আপনাদের যদি ডাক দেওয়া হয় আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আমার নবীর খতমে নবুয়তকে টিকায় রাখার জন্য, আমার নবীর খতমে নবুয়তকে জিন্দা রাখার জন্য, আমার নবীর ইজ্জতকে হেফাজতের জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য কে কে তৈরি আছি? একটা মানুষ বসে থাকবো না, তারা আমার আল্লাহকে দেখায় দাও। তৈরি আছো তো ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে? নারায়ে তাকবীর। এই সিলেটের আওয়াজে দিবেন, ঢাকার আওয়াজে না, জোরে নারায়ে তাকবীর। তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলো আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কয় আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, কোনো জবাব দিব না, বরঞ্চ তোমার জন্য শান্তির দোয়া করব। যেমনি ভাবে ফিলিস্তিনের মাটিতে তাকায় দেখো, কত আমার ভাই বোনেরা, আমার ভাই বোনের রক্ত ঝরাচ্ছে, তারপরও পিছু হটে না। কারণ হইল আমার শরীরের সবটুকু রক্তবিন্দু দিব, তারপর আল্লাহর ঘরকে ইসরায়েলদের হাতে তুলে দিতে পারি না। ঠিক কিনা যারা বলেন? দেখেন না ছোট ছোট বাচ্চাদের রক্তগুলো, বাবার কোলে সন্তানের লাশ, এক বাবা তো মিষ্টি খাওয়াচ্ছে খুশি হাসি মুখে। কয় সাংবাদিকরা প্রশ্ন করলো, কেন হাসেন, কিসের জন্য হাসেন, কিসের জন্য হাসেন? মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দের সহিত, যুদ্ধ চলতেছে, লাশের পর লাশ পড়তেছে, তারপর আপনার মুখে কেন হাসি? ডাক দিয়া কয়, আমাকে আল্লাহ 3টা সন্তান দিয়েছিল, 3টা সন্তান আল্লাহর রাহে শাহাদাত বরণ করেছে। আমি তো শহীদের বাবা, কাল কিয়ামতের ময়দানে যদি আমার কোনো আমল গ্রহণযোগ্য না হয়, আমি আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি হইলাম শহীদের বাবা, আয় আল্লাহ আমার সন্তান হইল শহীদ, তুমি আমাকে জাহান্নামে জ্বলায়ো না, জাহান্নামে জ্বলায়ো না। ও যুবক ভাই, এমন পরিস্থিতি যদি তোমার সামনে চলে আসে, তোমার সন্তানের রক্ত যদি জমিনটা ভিজা যায়, তোমার মেয়ের রক্তের যদি জমিনটা ভিজা যায়, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, নবীর ইজ্জতকে হেফাজতের জন্য যদি তোমার রক্তের প্রয়োজন হয়, গর্দানের প্রয়োজন হয়, কে কে তৈরি আছো? আল্লাহু আকবার। তৈরি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তৈরি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, বলুন আমিন। বিশেষ করে আজকে হিলফুল ফজল ইসলামী যুব সংগঠন, এই যে যুবকরা যারা আছে, দেখি কারা কারা আছেন এই মাজমায় যুবকরা, একটু হাত জাগাও। যারা আয়োজক যুবকরা একটু হাত জাগাও। আল্লাহু আকবার। আল্লাহ এই যুবকদেরকে কবুল করো। তোমরা কি প্যান্ডেলের বাইরে থেকে হাত জাগাইবা? ভিতরে আসো না বাবা, আল্লাহ কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ, ভিতরে চলে আসেন। মাশাআল্লাহ, বাইরে তো আরো ঠান্ডা বেশি লাগে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আজকে ম্যাক্সিমাম যুবক, এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। এজন্য নারায়ে তাকবীর স্লোগান দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মুসলমানের হাতিয়ার কি বলেন? জোরে বলেন। এখনো ভয় পাই। মুসলমানদের হাতিয়ার কি? আমাদের অস্ত্র নাই, আমাদের কামান নাই, বুলেট বোমা নাই, আমাদের জবান, আমাদের কলবে আছে ঈমান, আর মুখের ভিতর আছে আল্লাহর তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক কিনা জোরে বলেন? আর এটাই হলো সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম রে বাবা, আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, আমি রহমানের গোলাম, আমি আল্লাহর 3 রহমত যারা গোলাম হইতে চাও, রহমানের গোলাম যারা হইতে চাও, তাদের 2 নাম্বার গুণ, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়ে দিবে না, মায়ের জবাব মার দিয়ে দিবে না, বরঞ্চ তার জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম।
সালামা। আমার নবী আপনার নবী আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নবী আমার নামাজ দাঁড়ায় গেছেন। কাফেররা আপনার আমার নবীর নামাজের দৃশ্য দেখে হাসে। আপনার আমার নবীর নামাজের দৃশ্য দেখে হাসে। নবী আমার খুব ইতমিনানের সহিত খুজুর সহিত নামাজ আদায় করতেছে। নবী আমার সিজদা যায়, কাফেররা হাসে। নবী আমার সিজদায় যায়, কাফেররা নবীর দিকে তাকায় ব্যঙ্গ করে। কেউ কেউ কয় এই সুবর্ণ সুযোগ আর পাইবা না, নবীর মুহাম্মাদের গায়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দাও যেন দম আটকায় মারা যায়। নবী আমার সিজদায় পড়ে, কাফেররা এসে নবীর গায়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দেয়। আমার নবী মাথা জাগাইতে পারেন না, নবীর বড় কষ্ট হয়। নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। এদিকে নবীর জন্য নবীর কলিজার টুকরা ফাতেমা বড় পরেশান। এখনো বাবা কেন আসে না, বাবা কেন এখনো আসে না। বাবাকে খোঁজাখোঁজির জন্য বের হয়ে গেছে, কারণ নবীর দুশ্মনের তো অভাব নাই। মক্কায় নবীর আপনজন বলতে কেউ নেই, মক্কায় আমার নবীর আপনজন প্রিয়জন বলতে কেউ নেই। নবীকে খোঁজ করার জন্য ফাতেমা বের হয়ে যায়। লোকদেরকে জিজ্ঞাসা করে আমার বাবাকে দেখছো নি? খুঁজতে খুঁজতে ফাতেমা যখন হাতিমে কাবায় আইসা দাঁড়ায়, দেখে আল্লাহর নবী সিজদা দিয়া নবী উম্মতের জন্য তখনও কাঁদে। গায়ের উপরে উটের নারী বুড়িগুলো চাপায়া দিয়েছে। ফাতেমা চিল্লান দিয়া ডাক দে, আব্বা জান, আপনার মা নাই, আপনার বাবা নাই, এই জন্য কেউ আপনাকে আঘাত করেন। আব্বা জান, ও বাবা আপনার কি হয়েছে, কিসের জন্য আপনাকে আঘাত করে? নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে দৌড় দেয়, যা ছোট ছোট কচি হাত দিয়ে উটের নারী গরুগুলো সরায়া দেয়। নবীর চোখের পানিগুলো মুইসা বাবার দুই গালে দুইটা চুমু দিয়া বলে, আব্বা জান, ও বাবা কি হয়েছে, কেন আপনারা আপনাকে আঘাত করে? বাবা কিসের জন্য আঘাত করে? আপনি শুধু বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই কি আপনার অপরাধ? এই জন্যই করে আপনাকে আঘাত করে রে বাবা। যদি এটাই অপরাধ হয়ে থাকে আমি ফাতেমার সহ্য করতে পারি না রে বাবা। এই বলিয়া দুইটা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া বলে, আল্লাহ, যারা আমার বাবাকে আঘাত করেছে, যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে, ওদেরকে ধ্বংস কইরা দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাতেমার দুইটা হাত নামায়া চুমু দিয়া বুকের ভিতরে নিয়ে ডাক দিয়া কয়, মা, তুই যে ওদের জন্য বদদোয়া করলি, আমি তোর বাবা যদি আমিন বইলা ফেলাই, আল্লাহ তাআলা পুরো মক্কাকে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো ধ্বংস কইরা দিবে। আয় মা, ওরা আমার উম্মত, ওরা ধ্বংস হয়ে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। ওরা ধ্বংস হয়ে গেলে আমি কার কাছে যাব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ? এরে মা, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, বদদোয়া করিও না। আল্লাহর নবী আবার হাত উঠে আবার, আল্লাহ, ওদেরকে আঘাত করুন, ওদেরকে ধ্বংস করে দিও না। ওরা বুঝে না, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে যাব? যুবক ভাইরা আমার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিন্তু বড় আফসোসের ভাষায়, বড় আফসোসের সাথে বলতে চাই, 92 ভাগ মুসলমানের দেশে মুসলমান দাবি করি, অথচ এক ভাই যদি পাশের এক ভাই ব্যবসা করলে তার ব্যবসায় দিন দিন উন্নতি হইতেছে, আমার সহ্য হয় না, হিংসামি শুরু করে দিয়ে আছে কি নাই? পাশে আমার পাশে একজনের জমিন ফসল ভালো হয়, হিংসা কইরা ও ফসলের ভিতরে বিষ দিয়ে আছে কি নাই? এক ভাই ভালো আরামে আছে, সহ্য করতে পারি না, মিথ্যা মামলা ঠুকে দেয়, আছে কি নাই? না না, এটা মুসলমানের স্বভাব হতে পারে না, ইমানদারের স্বভাব হতে পারে না, আল্লাহর গোলামের স্বভাব হইতে পারে না। গোলাম যদি হইতে চাও, আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। এটা হলো ইমানদার, এটা হলো গোলাম। আল্লাহর গোলাম যারা হবে তাদের 2 নাম্বার গুণ। 3 নাম্বার, والذين يبيتون لربهم سجدا وقياما।
আল্লাহ কয় আমি রহমানের গোলাম যারা হইবা তাদের 3 নাম্বার গুণ, তাদের ঘরটা থাকবে ইবাদতের সরঞ্জাম দিয়ে সাজানো। মন চায় যায় নামাজটা বিছায় এখন আল্লাহু আকবার বলে রবের সামনে দাঁড়ায়া যাবে, মন চায় যায় নামাজটা বিছায়া রবের সামনে সিজদায় পড়ে যাবে। والذين يبيتون لربهم سجدا وقياما, তারা রবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া রবের সামনে কিয়াম করবে, সিজদা মাথা ঝুঁকায়া ঝুঁকায়া সিজদা দিবে। বড় আফসোস মুসলমানের সন্তান, ঘরের ভিতরে তাকাইলে এটা ইমানদারের ঘর বোঝা যায় না। ঘরের ভিতরে জীবজন্তুর ছবি লাগানো, ঘরের ভিতরে মূর্তি দিয়া ভরা, ঘরের ভিতরে বড় বড় টেলিভিশন লাগায় দিয়েছো। কয় না না, এটা ইবা আল্লাহর গোলামের ঘর হতে পারে না। এখন আর গুনাহ করতে হলে ওইটা টিভির সুসংস্করণ করার দরকার নাই, রিমোট দিয়া বারবার চ্যানেল পাল্টায়া পাল্টায়া গুনাহ করতে পারে। কয় আরো সহজ হয়ে গেছে গুনাহ করার জন্য, এখন আর টিভির সামনে বসার দরকার নেই। কম্বল মুড়ি দিয়া শীতের দিন কেউ দেখে না, মোবাইল একটা বাইরায়া বাইর কইরা তারপরে আমরা গুনাহ দেখতেছি, নাচ গান দেখতেছি। মুসলমানের সন্তান তারপরে এই গুনাহগুলো দেখতেছি। এ যুবক ভাই, তুমি মনে করতেছে কেউ দেখে না, কিন্তু তুই যখন গুনার দিকে পা বাড়াস রে বাবা, আল্লাহ তাআলা তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। রব তখন ডাক দিয়া কয় রে বান্দা, গুনার দিকে যাইস না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে বান্দা তাকায় দেখ, কারীম রব আল্লাহ তোর দিকে তাকায় রইছে, যাইস না, গুনার দিকে যাইস না। যুবক ভাইরা আমার, গুনার ভিতরে পা বাড়ায়ও না। অল্প সময় ভিতরে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আপনাদের মাঝে আলোচনা করবে। বাবা কি বয়ান করব, আমার তো কোনো যোগ্যতা নাই। এই মজমায় তো আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। পাশেই 2 জন যোগ্য বুজুর্গ আলেম আমার পাশেই বসা, যাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহর কথা স্মরণ হয়, যাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আমি দোয়া নেওয়ার জন্য আসছি, আমার কোনো পুঁজি নেই রে বাবা। তবে যে কথাগুলো বলেছি যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন।